আমরা নিঝুম দ্বীপ থেকে আসার পরেই চেয়ারম্যান ঘাট হাতিয়াতে নেমেছি, আর ওখান থেকে আমরা হচ্ছে এই ঘাগরা মাছগুলো নিচ্ছি। এখানে হচ্ছে 20 কেজি ঘাগরা মাছ আছে, একদম তাজা তাজা দেখতে পাচ্ছেন। তো এখানে আবার হচ্ছে মাপ দেওয়া হবে, এই যে মেশিন নিয়ে আসছে, চলুন দেখি মেশিনে কত কেজি আসে। অনেকগুলো মাছ। 20 কেজি 600 ভাইয়া কই? এই যে এখানে হচ্ছে এই যে এই মাছগুলোর টোটাল কেজি হচ্ছে দেখতে পাচ্ছেন 20 কেজি 600। আর কেজি কত করে? 380 টাকা। এই যে এই বড় লবস্টারটা আমরা যখন হচ্ছে ডাকাতের কবলে পড়ছিলাম, ডাকাতের কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করব, তখন হচ্ছে পাইছি। আচ্ছা, আর এই যে এগুলো হচ্ছে যে আমাদের জালের মধ্যে আটকায় গেছিল, তো এগুলো দিয়ে হচ্ছে মরিচ খোলা দেওয়া হবে বাড়িতে নিয়ে গেলে। তো এগুলো হচ্ছে আমরা মেইনলি আসার সময় পাইছি এই মাছগুলা। লবস্টারটা এখন আমি রেখে দিচ্ছি। চেয়ারম্যান ঘাট থেকে এখন আমরা হচ্ছে ট্যাংরা মাছ সাথে দেখুন একদম তাজা, মুখ খুলতেছে, হা করে করে মুখ খুলতেছে। তো এখানে হচ্ছে ট্যাংরা মাছ আছে 12 কেজি, সবগুলা হচ্ছে প্যাকেট করা হবে বাড়িতে নেওয়ার জন্য। আমি দিয়ে আসতেছি এগুলা প্যাকেটে ঢুকানোর জন্য। এটা এই যে অনেকগুলাই জেতা দেখ, এই যেগুলা হচ্ছে নিঃশ্বাস নিচ্ছে। এরপর যেই মাছগুলো নেওয়া হয়েছে সবগুলো হচ্ছে একটা দোকানে নিয়ে আসা হয়েছে। ওখানে হচ্ছে কর্কশিট দিয়ে সুন্দর করে বরফ দিয়ে বক্স করে দেওয়া হয়। তো এখানে এক এক করে মাছ হচ্ছে যে এরকম পলি ব্যাগে করে ঢুকায় নেওয়া হচ্ছিল, তারপরে বরফের মধ্যে বক্সের মধ্যে বসাবে। আর এই প্যাকেটের মধ্যে মাছগুলো হচ্ছে চিরিং মাছ, এগুলোকে বলে আমাদের এদিকে রিক্সা মাছ। নদীর পাড় থেকেই ভোরবেলা মাছগুলো ট্রলারে করে নামানো হয় একদম, এই জন্য সবগুলো মাছই তাজা তাজা পেয়েছি আমরা। যেই কয়েক রকমের মাছ নিয়েছিলাম সবগুলো মাছকে আলাদা আলাদা ভাগে নেওয়া হচ্ছে। আর এই যে দেখুন এখানে ককশিটের ভিতরে কোরাল মাছ রয়েছে। এই মাছটার ওজন বলেছিল 13 কেজি, আর একদম তাজা ছিল মাছটা। দেখতে পাচ্ছেন লেজটাও একদম সতেজ, আর কান উঠায় আমাদেরকে দেখাচ্ছিল একদম ভিতরে লাল টকটকা, এরকম নাকি কানের নিচে লাল রং থাকলে বোঝা যায় যে মাছ হচ্ছে তাজা রয়েছে। নিঝুম দ্বীপের যে হোটেলে আমরা খেয়েছিলাম সেখানে আমাদের বড় বড় কোরাল মাছ রান্না করা দিয়েছিল, এত মজা ছিল। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন মাছ ধরার নৌকা, ওনারা জাল ফেলবে। ওয়াও, মাছ ধরেন, আমরা একটু দেখে যাই। এটা তোলার সময় মজা বেশি। আচ্ছা, এখানে এই যে লঞ্চগুলোতে করে প্রথমে আপনাদেরকে ভোলা নিয়ে যাবে, ভোলা থেকে চাঁদপুর নিবে, চাঁদপুর থেকে আপনারা হচ্ছে এই লঞ্চে করে ঢাকায় চলে যেতে পারবেন। এটা হলো হাতিয়া তমদ্দি ঘাট, এই তমদ্দি ঘাট থেকে যায় ঢালসর, সেখান থেকে মনপুরা, মনপুরা থেকে ভোলা, মিচে গালু থেকে তো ইলিশা, সেখান থেকে ডাইরেক্ট চাঁদপুরে ঢাকা।